মসজিদের সভাপতি এক বিধবার সম্পত্তি দখল করেছে। খুবই জরুরি কথাবার্তা এবং আপনাদের জন্য সতর্কবার্তা। একজন ভদ্রমহিলা, আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার নাম্বার পেয়ে তিনি কল করলেন। বললেন, একটু যদি সময় দিতেন, আমার খুব গুরুত্বপূর্ণ কথা, আমার একটু পারিবারিক সমস্যা। তা আমি বলছি, ঠিক আছে বলেন। তিনি বললেন তার স্বামী আজ থেকে 13-14 বছর আগে মারা গেছে। তখন তার দুটি কন্যা সন্তান অনেক ছোট ছিল। এখন একজনের পড়াশোনা শেষ প্রায়, আরেকজন ইন্টারমিডিয়েটে পড়ে। বলছে তার স্বামী মারা যাওয়ার পরে স্বামীর যে ভাইয়েরা আছে, মানে তার বাসর, তাদের সাথে যৌথ ব্যবসা ছিল। মারা যাওয়ার পর বছর দুয়েক তাদেরকে ওই ব্যবসা থেকে প্রফিট দিত, কিন্তু দিন যত বেশি হতে লাগলো, বছর পেরোতে পেরোতে এখন আর তাকে সেখান থেকে প্রফিট দেয় না। তার স্বামী তো একটা সম্পত্তি পাবে, তার শ্বশুরের অংশ থেকে পাবে না, কিন্তু সেটাও তাদের থেকে বঞ্চিত করেছে তার মেয়ে আছে বলে। সেগুলোও খাবে। ব্যবসায়ীর যৌথ ব্যবসা ছিল ভাইদের, সেখান থেকেও প্রফিট দেয় না, পুঁজি দেয় না, সম্পত্তি দেয় না। তো আমি বললাম, ভাসুর কি করে? বলছে এরা এলাকার প্রভাবশালী, এমনকি মসজিদের সভাপতি। আমি তখন আটকে গেলাম, কতটা অমানুষ হলে এরকম দায়িত্বশীল পদে থেকেও তার ভাই মারা গেছে, তারই ভাতিজি দুইজন আছে, এবং উনি বলছেন, ওই ভদ্রমহিলা বলছেন তিনি তার স্বামীর বাড়িতে থাকার কোনো অবস্থায় নাই, তার বাবার বাড়িতে থাকেন এবং খুব কষ্ট করে দিন যাপন করছেন, অথচ তার স্বামীর ব্যবসায়ের পুঁজি, ব্যবসায়ের লাভ, সম্পত্তি থাকার পরেও। চিন্তা করেন, এরকম সভাপতি সারা বাংলাদেশে মসজিদের প্রায় 80 ভাগ পাবেন। কেন 80 ভাগ বললাম? ওই প্রায় 80 ভাগ মসজিদের সভাপতি ওই এলাকার সবচেয়ে বড় পুংডা। লিখে রাখেন, 20% ভালো রেখে দিলাম, আছে, ভালো আছে। তো বললাম, তাহলে কি কি করেছেন আপনি? বলছে আমি এলাকার সালিশ টালিশ করার চেষ্টা করেছি, আমি একজন মহিলা মানুষ। এখন তারা তো প্রভাবশালী, তাদের অর্থবিত্ত ক্ষমতা সব আছে, বিচারক টিচারকও ওদের পক্ষে। এই জন্য একবার বলেছিলাম যে সমাজ যার বিচার করার কথা, সে আজকে সমাজের বিচারক, যার কারণে নারী বিচার পায় না। তারপর তিনি চেষ্টা করেছেন, ওই এলাকার ইউনোর কাছে পর্যন্ত গিয়েছেন। ওই ইউনো তার একবার বলছে ঠিক আছে আপনি একটা আবেদন নিয়ে আসেন। আবেদন পড়ছে, কি কি লেখছে, অভিযোগ পরে এটা ফিরাই দিছে। তো আল্লাহ পাক অবশ্য জুলাই আগস্ট পরবর্তীতে ওই ইউনো নাই, ওর চাকরি নাই। এটা আল্লাহ পাক বিচার করবে, কারণ একজন নারী হয়ে নারীকে সহযোগিতা করে নাই। তো বলছে তারপরে কি করেছেন? বলছে আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে গিয়েছি। তো বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত চমৎকার ভাবে ওনাকে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে এটা পড়ে না। কারণ এটা স্বাভাবিক, জমি জমার বিষয় নিয়ে তারা তো সারা সেনাবাহিনীর ক্যাম্পে মানুষ যাওয়া শুরু করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো উনি বলছেন যে আমি বলছি তাহলে আমার কাছে ফোন করেছেন, আমি আপনার জন্য কি করতে পারি? বলছে যে আপনি একটা পরামর্শ দেন, তাহলে আমি কোন পথে হাঁটবো। তো ওনাকে সর্বশেষ আমি পরামর্শ দিচ্ছি যে আপনি যে এলাকার ঘটনা, ওই এলাকার বিভিন্ন নারী সংস্থা আছে, নারীদের অধিকার নিয়ে কাজ করে, তাদের সাথে যোগাযোগ করে আবার পুনরায় ইউনুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তো এখান থেকে সতর্কবার্তা হচ্ছে, আপনি স্বামী হিসেবে আপনার কিছু দায় দায়িত্ব আছে আপনার পরিবারের। কারণ আপনি মরে যাওয়ার পরে আপনার ভাই, অনেকে আপনার অমানুষ হয়ে যেতে পারে, আবার অনেকে আছে দায়িত্বশীল হতে পারে। কে দায়িত্বশীল হবে, কে অমানুষ হবে, সেটা কিন্তু আপনি এখন জানেন না। তাই স্ত্রী সন্তানদের প্রতি আপনাদের দায়িত্ব, তাদের অর্থ সম্পদের ব্যাপার, ওইগুলো আপনি খেয়াল করে দেখবেন কতটুকু আপনি করছেন, রাখছেন। কারণ আপনি মানুষ মরণশীল, তার পরবর্তীতে তাদের কি অবস্থা হবে। এই নারীর মতো ঘটনা সারা বাংলাদেশে হাজার হাজার আছে। আমি বলছি হাজার হাজার কেন, আপনার গ্রামে, আপনার পাশে দেখবেন এরকম ঘটনা ঘটছে যে স্বামী মারা গেছে, পরবর্তীতে সব তার বিপরীতে চলে গেছে। কিন্তু মহান আল্লাহ পাক তো একজন আছেন। তো ওই নারীর যে একজন বড় মেয়ে, সে একটা ফার্স্ট ক্লাস শিক্ষার পথে গিয়ে দারুণ অবস্থানে যাবেন, এখন যায়নি, কিন্তু কষ্টে দিন যাপন করছেন। আল্লাহ ওনাকে ওই অমানুষদের চাইতে, ওই অমানুষ মসজিদের সভাপতির চাইতে নিশ্চিত ভালো রাখবেন, কিন্তু সাময়িক কষ্ট দিচ্ছেন। তো এরকম হারামখোর পুংডা মসজিদের সভাপতি বহু এলাকায় আছে, যারা তার ভাইয়ের সম্পত্তি ভোগ দখল করে খাচ্ছে, কিন্তু তারই উত্তরাধিকার, তারই বংশের
তাদেরকে দিচ্ছে না, ঠকাচ্ছে। এরকম বহু মানুষ পুংরা রে এলাকার মানুষ মসজিদের সভাপতি বানাইতেছে। তো আছে রে ভাই, আমি না জানি কই নাই যে 80% ওই এলাকার সবচেয়ে বড় পুংরা, এলাকার সবচেয়ে বড় পুংরা ওই এলাকার সবচেয়ে বড় বিচারক হয়ে দাঁড়াইছে। তো মহান আল্লাহ পাক সবকিছুর ফয়সালা করবেন, সমাধান করবেন। আল্লাহ হাফেজ।